আহ 70টা ফ্যান চালাইয়া এই বাতাস মিলে না হ্যাঁ প্রাকৃতিক বাতাস মানুষে খাইতো কই গাছ গাছালি নষ্ট হয়ে গেছে হ্যাঁ কি আরাম লাগে আহা আহ কি আরাম মানুষের মেলবন্ধন নাই রে আজ আর নাই বৃত্ত হলেই হলো করতে হয় না যাচাই মানুষের মেলবন্ধন আহা যদি আগর লাগান দিন থাকতো গাঁয়ে গাঁয়ে কর বাতাস আর বাতাস গাছ গাছালি ফয় ফসলের গাছ কোনটা ওখান আর রইছে না খালি আধুনিক যেনও গেলা এক দোকানে হামাইয়া গরির মাংস মুরগির মাংস আশের মাংস যেটা মনে হয় তা খাইলা বালা খাইলা না বাদ খাইলা ইটা বুঝার কোনো কারণ নাই দরকার নাই আমারে কয় পাগল বলে আমি বলে পাগল আমি ফাস্টফুডের দোকানও যাই না ও ওটা খাই না হতা খাই না হোটেলও হামাই না গরুর মাংস খাই না খেনে শুনরাম মানুষ এটা বুঝে না গরুর মাংস খাইয়া কুত্তার মাংস খাওয়ার আর খাইরা যে মজা খাইরা মাছ ফসা মাছ আনিয়া খাওয়ার ডিম প্লাস্টিক খাওয়ার চাষিয়া খাইরা জেলা হারাম পয়সা রুজি করা ওলা বেআরামে খাইরা ইতার লাগে যে একদিন ফস্তাই তৈব শরীরগত দেশ নিয়ে একটা আগর মানুষ আছিল 5 ফুটি 6 ফুটি 7.5 ফুটি ওখান দিন যত যাত আমার গল্লার লেখানো আর একটা আমারে কয় আমি বলে পাগল বালা কুন্তা মাতলেও কয়টা ভাগলামি সাবু মিয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওই আল্লাহ ভালো আছে আপনারা দুজন কই দোয়ানা দিলা নো কিতা করা আমরা তো বাজারও যাইলাম চা খাওয়া ও চলো না ভাই বাজারও চা খাওয়া দেইরা ই যে অবস্থা এক কাপ চার দাম 10-15 টাকা আমি গিয়ারও আপনারা ক্ষতি করিয়া লাভ আছে আমি খাওয়াইতাম না আমিও দেওয়া লাগতো না আমার লগে মেম্বার চা আছে জি না আমি না আপনারা খাইয়াও গিয়া গরম মাঝে গরম খাইতাম না আমি প্রাকৃতিক বাতাস খাইলাম আপনার তুমিও না বইয়া হাওয়া বাতাস খাও হাওয়া বাতাস খাই এটা জীবনের পাগল রয়ে গেল মানুষের মেলবন্ধন নাই রে আজ আর নাই বৃত্ত হলেই হলো করতে হয় না যাচাই তো কি তো হয়েছে বেটা বইয়া বাতাস খান বাতাস খান না রে আমরা যে এবার যাই মুনা নি যাইতাম না তোমরা কি থাকো আমি কিছু বুঝলাম না বুঝবে গাঁত নতুন আইসস তো বুতরাইলে নাই বেটা খে বুঝছি বেটা বুঝা লাগবো না বালা মানুষ হইয়া বাতাস খার আর এবার যাই ভাই রে আমার দরকার নাই রে ভাই এই বেটার সামনে যে বেটাও যায় খালি দৌড়ের উপরে থাকে ইয়া আল্লাহ আজকে যে করে দিছ না বেটা আমার বুট পাইলিছে দূর বেটি আয় যা ডরাইতাম না সিকন আলী ভাই লগে আছে ঠিক আছে এতদিন ডরাইছি তাইতে আয় যায় ডরাইতাম না আয় অতদিন ডরাইয়া মাতিছি না কোনটা আজ সাইন দেখি আজ ডরাইতাম না আয় চোখ কুলাই লাইল রে আমার ইনো বোয়াও যাইতো না আরামে হ্যাঁ আও বাপ দল কলেজ বাকি দিয়া আড্ডা ওই ও তো বেটা উসলি গেছে বা আমি নাই রে বাবা বেটা উসলে গেছে তোমরা চারিটা কই দিকে দৌড়িয়ে গিরা তোমরা জমে দৌড়া না কিতা চাচা চাচা আর কি তা ও যে মামু পাগলা ইগু কি গু মাশাআল্লাহ দে তো কেই জনো মাই মাই মারি লাইছিল তোর লাগি সামাইকুম বাবা মালিকুম কিতা ওনা নি সালাম দেন
জোয়ান ফুরিন তিরা লইয়া ডাঙ্গর বেটা হইয়া লইয়া চক্কর দিরায় চাচা তাই আপনার বাই নয়া ফাঁকানি তাইছে নয়া বাগানি তাইছন দামরা ফুরি পাগলে তো পাগলামি করবো লেখাপড়া ফলাইয়া আরে বন্ধরে চক্কর নাইনি দিলদার ভাই ভালো আসনি এই আমি তোর কোন দিন ভাই ওগুলো ইসলামী জাসুস নানি এই তোমরা যাও আসেন আমার লগে ওগুলো ইসলামী জাসুস না নাইনি আমি তো পিছলা আসলাম না ও শুনলাম তুমি আমার পিছলা কইছো ইস ফুলবু দিনের ডেঙ্গাল্লা খান বাড়ি গেল চলো আটি আটি মাতি ওই তুই ঠিক কথা কইছ এর একটা বিট করতে হইব আয় বাজারে যাই আও বাজারে যাই হ্যাঁ যে ভাই আটি ও ভাই ও খালি 2 নম্বরে আর নাইলে খোসাই আমারে দেখিয়া ইবাই দৌড়তি তো কিতার লাগি সকল দিনতে গাঁর মানুষ যে কিতা ওরে আল্লাহ ইতারে কিলা আমি বালা করলাম খোসাই হ্যাঁ কোনো ভাই যাওয়ার রাস্তা খোসাই সিগারেটের গন্ধ আমি তো সিগারেট খাই না সিগারেটের গন্ধ আছে হ্যাঁ এই ইনো কি গুনবে ইনো কি গুন রে এই কি গুনতে ইনো রে হ্যাঁ অলিল মিয়া তোমার গলা তো আমি শুনলাম রে বা বুঝছি আমি আইরা ভাগো বেটা এই হারাবে হারা তুই বাগিয়া যাস কই ইনো এটা রে লিয়া কিতা করছ আমাদের লিয়া এটা রে কিতা করছ ও কিতা কইলো বে এই হারা আস্তা রুকে এই আস্তা রুকে এই আস্তা রুকে হ্যাঁ ও কিতা করলো আমারে দেখাই না আমার দিয়া হারাবে হ্যাঁ গাঁর মানুষ শুনকিতে হয়েছে কোনো আগে কোনটা মাতিয়া পারি না খালি 2 নম্বরই দেখো খাম খাজ ভালাইয়া কিতা করে রে বাবা কিতা করে আল্লাহ বাঁচাইছে বেটা মনে আমার দেখছে না বেটা আন্দাজ যাই ও বেটা আমার চিন্তা নাই ভদ্র মানুষ হয়ে যাই এত সমস্যা হইব কি বেটা আন্দাজ যাই বেটা তো সারা আর ভাই আমার চিন্তা গাইতে দেখরাইনি অবস্থা হ্যাঁ গাঁর চেয়ারম্যান মেম্বারে কিতা ইতার খবর রাখে নানি হ্যাঁ আমারে পাগল কয় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিতা বা দিলদার ভালো আছেন চাচা ও ভালো আছি কই থেকে যাইবা না চাচা নো গেছিলাম স্কুলের মাস্টারে ডাক দিছিলাম আমারে পাগল কয় বেটা গরম ভাতও বিলাই বেজার বুঝছত নি মাস্টারের বাড়ি গেছলে রে বাবা কিন্তু আমি জানোস না গাঁর ভিতরে খিতা হইয়া যার চেয়ারম্যান মেম্বারে তার কোনো খবর লাগে না কোনটা মাতলেও আমারে রে বাবা খালি পাগল হয় বুঝছো নি পারলাম না কোনটা করতাম ও মাতু মাতলাম আমি মামু কিতা বা খারে পাইলে না ঘটনাটা কিতা ঘটনা কিতা তুমি তো চাও খালি অঘটন ঘটক না কিতা আমি কিতা তোমারে চিনি নানি তোমারে তো আমার বালা করে চিনা আছে রে বা ফুটিয়া তাকিয়া তুমি আসমান আটো বুঝছো নি রে বা এর লাগেইনু বাপ দাদার সকলটা তুলিয়া বই রইছ রে বা লাঠো লাটো আর গাটো তোমার লাগান ধরে বাবা পেটো ভাত নাই নাই আচ্ছা ও বেটা আগে তো বুঝছি না এখন বুঝলাম জাগি অন্তা কি বুঝছত নি মনে নো খর আমার হ্যাঁ বুঝছত নি কিতা হইতাম জাগি কিতা কিতা গো গোল্লা জ্বালা আর কত দিতাই তোমার আর সময় রয়েছে নি এ রে দেখো নিবে এবার হারাইয়া যাই রে নি যা যাইন তাকে কেনে কিতা করবাই না গেলে কিতা করবাই রে বেটা রাখ পাগলা দেখি উঠতে গেছে রে ও বাবা কিতা করবে আমারে পাগল কয় আমারে পাগল কয় দেখাইনি অবস্থা কি অবস্থা হইছে বুঝছো নি আগু দেশি গাউল বালা মানুষের খুয়া নিশ্চয় বাদ কুন্তার লগে জড়াই গেছে গতিকে আমারে দেখিয়া দৌড় দিছে ও ভালো হইছে তার বুকুর বল কমে গেছে আমার সাহস বাড়ি গেছে যেগুলো ভাই মারা লাগতো নাই এমনি আমারে দেখলে দৌড়িব তলে তলে আমি ওলা দেখি কার লাগি
বিষয় কোনটা নাই একটু ঠান্ডা দুকাইয়াও সিপাওয়া আইছি সীমার বাড়ি যাইরাম কিতার লাগি খবর দিছে জানি না চিকন আলী আর রুয়েল আইব ও বুঝছি তারা মনে হয় কোনো মিটিং করতো তা আমিও যাইমু চলো আচ্ছা ভাই ও ভাই দিয়ে আইলাই মামুরে দেখছিনি মানে পাগলা মামুরে আমি পাগল ছাগল খবর রাখতাম কই থেকে আমার পাগল মনে হয়নি না না বেটা খুব ভালো মানুষ যে কইব পাগল হে আরো বড় পাগল বেটা ফুরিন তেরে গেরামো আদব খাই দেই কাইছে কিতা কও আমার পাগলের লগে মিলে যায় এটা তুমি বুঝতা না আও যাই সীমার বাড়ি এটা তো আইলো না যদি আলার বয় দেখিলা এত সুন্দর মান্ত রইব সীমাও না নিবে তোমরা আমার একটু আইতে লেগে গেছে আচ্ছা বো এন কিতা লাগে এন তো বড় বালা মনে আজকে আমরা ব্যক্তিগত মিটিং আছে তোর কাছে আমি একলা আইছি ওই ও গাতো তো বড়ইলা বুঝছি কিতা মিটিং করবা আচ্ছা বুঝদার ভাই হোসাইন দেখি ইনা আমরা কিতার মিটিং করলাম যেটা তো একটা করাই সাসা জালামা কিলা না আমরা কিতার মিটিং করলাম ও তো মামুর লাগি যন্ত্রণা আর সীমা তুই কিন্তু আমার ডরাইয়া যাচ্ছা ডাকরে এটা কিন্তু বালা নাই ওইসে শাসাবাতি যার গফ বাদ দো আসল কি দেখতে হো আমার আবার বাড়ি যাওয়া লাগবে তাই তোমরা লাখান না হয় হয় আমারও দরকার আছে চল ওইসে শর্টকাটে মার শেষ করো আফদ গো আইবো নালে বিপদও পড়ি দিমু ও তোমার মাইছে এই চল আমরা বাগি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম গো মাই তুমি তাই নিনো কিতা করলা গো আর ইতা আমারে দিকে দৌড় দিল ওখানে খসাই চাচা সীমাতারে অনাইছিলাম আপনার দিকে এরা দৌড় দিল আচ্ছা ও মাই দিলদারি ভাই কই থাকি গেল আর গো মাই আমি তোমারে কইতাম কিতা খো বুঝছো সীমারে খালি ভাললাম না ঠিক করতাম এক কারণে গইল তোমার বান্ধবী আর নাইলে চাচা আপনি লাগাল পাইছেন তা ঠিক না হইয়া যাইব কই চাচা এটা মনে অন্য আছে লুকাইয়া আচ্ছা তে তো দিলদারও গনো আছে নাই নি গো আচ্ছা রাখো দেখাইলাম মজা চাচা সীমারে আপনি একটু কম ডর দেখান যেন এইগো আপনার এমনি ডরা আমি যাই কি চাচা আচ্ছা আচ্ছা গো মাই যাও যাও ডরাই তো হলে নিশ্চয় কোনো দোষ আছে কি ভুল হলে মনে হয় আড্ডা বাড্ডা মারে এর লাগি ডরা আর কোনটা না আমি ডর দেখাই না ওই যে মামা গুচি রাস্তা পাগল আমরা রাস্তাঘাট দেখলেও খালি দৌড়াইব কোনো বুঝার মতো ক্ষমতা নাই বইটা ফাসলাই দিও যাওয়া নাই নি বইটা কইছি নি দামরা ঘুরাই গো আমারে দেখিয়া বাগলো তুমিও বাগলো বিষয় হইছে কি কিতার বইটা খাসি যাবা ও সীমা ওর করতাম কিতা মামুনুর সামনে কিতা কইতাম না মামুরে দিকা না আমার প্রেসার উঠে গেছে এই বেটা রাম দাদা তুই কিতা ভালো হইতে নাইনি হ্যাঁ ও ভালো হইতে নাই বেটা দেবা ভালো তো বাজা কি ওই দেখো রে বাবা আমারে দুইয়া দেখাইনি অবস্থা হ্যাঁ দেখাইনি অবস্থা আমার গাঁও সোনার হুরুতাইন সকলটি নৌবালা খালি সামান্য একটু বয়সের দোষ ইটা আমি তো শাসন করি আপনারা তুমি যে আমরা বাড়িতে গিয়ে গোসল গোসল করে খাওয়া দাওয়া আর কইতাই যে দেশের যে পরিস্থিতি আমি যে চেয়ারম্যান হইছি কোনো দাম আসেনি কোনো দাম নাই চলো তুমিও যে মেম্বার কোনো দাম আসেনি ও ভাই লেম্বার হইয়া তো কোনো দাম পাইলাম না দাম নাই কোনো দাম আরো যে গাঁও গ্রামর যে ফুয়া ফুরিন্তর কথা কইতা ইস সব শেষ, সব শেষ। চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান আচ্ছা খারাপ রে বাবা তুমি তাই যাইরা দেখিয়া ডাক দিলাম কই যাইরা সেইরাম লক্কানো একলগে যাই সাবু ভাই তোমার কতদিন কইছি আমার চেয়ারম্যান হইয়া ডাকতাই না আমি তোমার বয়সে বহু ছোট তোমার ছোট ভাই হিসাবে আমার দেখে ওলান ডাকতাই ও কিতা কইলাই
তোমার পদবী চেয়ারম্যান, তোমার পদবী কইলে কিতা আমার কোনো অসুবিধা আছে না, আমি ছুটোই যাই মনে। বাই তো বাইর জায়গাত আছো, আমার বুকুর ভিতরে। ওই রে বা সাবু ভাই, আপনারা বড় ভাই হইয়া যদি ইতা করেন তা আমরা ইকমু করতে বাই সুরে চিনে সুর, একটা বিষয় কিতা জানোনি, দান্দাবাজর দান্দাত ফড়িয়া মানুষ এখন বালারে বালা হয় না, বুঝছো নি? দান্দাবাজর কারণে গাঁও টাউন এখন সমান হয়ে গেছে। আর কিন্তু আমি গইবার দিতাম না, আমি প্রয়োজন হইলে আমার গাঁওর লাগি আমার জান দিলেই, তবে আমার গাঁও আমি নষ্ট হইতে দিতাম না। সাবু ভাই, আপনি আপনার কাম চালাইয়া যায়, আর আমি আর মেম্বার সাহেব তো আসিও, আপনার কোনো সমস্যা হইতো না। তখন তো আপনার কোনো কাম নাই, চলো কা মেম্বার সাহেব। ওই চলো ভাই, এক কাপ চা অন্তত খাই বাজারও গিয়া। ওই দিনও যাইতাম পারছি না, এখানে চার দাম বাড়ি গেছে, এর লাগি যাইতাম চাই না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাতিজা। কিতা খবর তোমার? চেয়ারম্যান সাহেব, আমরা একটা কমিটি করতাম, মেম্বার সাহেবও আছে, আমরা আপনারা কইমু সময় তো থাকবার কিতা। মাশাল্লাহ মাশাল্লাহ। বাতিজা, তো কমিটির নাম কিতা দিবা এবার? আর আমার মনে হয় তুমি তাই 5-6 জন মিলিয়েও কমিটি করতে চাই যায় নাই? চাচা, সদস্য আরও হইব, আর গাঁওর যে কমিটির নাম দিলাম সুরক্ষা কমিটি। ওহো চেয়ারম্যান সাহেব, হিয়ালরা তো মুরগি বাগি, বুঝছেন নি? আপনি তারারে একটা আড্ডা মারার অফিস খুলিয়া দিতা, ওখানোর কথা কোয়া। বুঝলাম, আচ্ছা সময় হোক সপ্তাহ বুঝমুনে। চেয়ারম্যান তুমি আটো, আমার আবার একটু অভ্যাস খারাপ আছে। ও চাচা, আমি যাই কি? আচ্ছা সাবু ভাইরাও কমিটিতে রাখিও। আচ্ছা চাচা, দেখি তো। আসসালামু আলাইকুম। আমি মনে করছি তারে 2-3টা বাদাম দিবাই, ও আমি হরি গেলাম। ইতার মতলব বলা নাই, বুঝছেন নি? এর লাগি আমি চাইলাম সকল দিন তোরে এখানো ধরিয়া এক লগে ভালাইয়া চটাইলাম। আগে আপুটা চা খাই দিয়া। আয় না কেন চেতা করে লুকাইয়া করা লাগবো, বেটা জানলে উপায় নাই। আমরা আসছি ভাই, আসছি নি। শিকন আলী দিলদারে চেয়ারম্যান সাহেবরে জানাইলিছে, লগে রে ভাই মামু আসলো। ও কিতা শুনাইলে রে বেটা, আমার তো গুদ্দু দেখা ফেরা শুনিয়া। ওকে বই না, আমারও খাপ ছুটি গেছে। তা হইলে তো বাঙ্গি পটাশ বড়ুয়া বাস আল্লাহ জানুন কিতা হইব। এলাই কিতা হইছে, তোমরা গাঁর বালা মন্দ দেখলে কিতা অসুবিধা না কিতা? আমার নু মাথা উঠা সিধা গরম হয়ে যার। ওই ওই, অসুবিধা নেই, চলবে না চলবে না, দৌড়ানি চলবে না, চলবে না চলবে না, দৌড়ানি চলবে না। ওই দামরা বেটা, স্লোগান কিতা? এখন তো মা তো শুরু হইছে না। শোনো আমার একখান কথা, আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। খালি রাজি হইলে হইতো নাই, আমরা মিছিল লইয়া বাড়াইমু। চলবে না চলবে না, দৌড়ানি চলবে না। দেখবাই না তোমরা, মামুরে কিলা গাঁও সারানি লাগে, বেটার লাগি একটু ফুর্তিয়া মতো করা যায় না। চলো মিছিল দিয়া বার, ওই গাঁওর আরো মানুষ আছে, মিছিল আইব। ওই ঠিক আছে, তখন টেকা দিয়ে মানুষ পাওয়া যায়, মানুষ পাড়া করা যায়। এখন লগে সিঙ্গারা জিলাপি হইলে তার হইছে। জগত কাক দান সিতে কাকর ভাব নাই। ওই ওই, টাকা যত লাগে আমি দিব। তোমার কথা শুনিয়া আমার বুক পড়ে গেছে। চলবে না চলবে না, না 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 না। কিতা বেটা রে, ই আউয়া মেলা দিলে এখানে। ও দেখাইছে আর যাইল। হ্যাঁ, চিন্তা করি লাভ আছে নি? তোমরা আগ পারো, আমি পিছিয়ে দিয়ে আছি। বেটা মানুষ আগে যাও, স্লোগান বন্ধ করো। আগে নিজের জানবা সব পরে আন্দোলন। সবাই দিও দেখলাম বেটার, সবাই শুনো, চাইও কেউ দৌড় দিবে না, উঠো। এই তোমরা সাইডে বাজুকো হইতা কি এই যায় আমাদের কোসাই? ওরে বাবা রে, তোমার কাছে যাই আর কিতা করতাম রে বাবা, দেখলো খালি দৌড়াও। ও বেটাই, তোমরা হইলে কি আমার মায়ার মানুষ, কোসাই আমি তোমরা দৌড়াইতাম এখানে, আর তোমরাও আমারে দেখলে দৌড় দিতা এখানে। ও চাচা, ও ভাই, আমি যাই কি রে, আমার তোরা খাব আছে।
হয় আমার তুই রই যা আমিও যাই কি সব যাইবা কি এক লগে আমার একখান কথা কইয়া দাও ইয়ে হোক কথা খান হইল আজ কয়দিন থাকি তোমরা ঘুমার গছি খরায় আর ওখান যে আইলাই ওবাই থাকি তোমরা স্লোগান দিয়া দিয়ে আইলাই এই স্লোগানটা কিতার লাগি দিলাই মামা আমরা একটা কমিটি করছিলাম ও আকি তে তো তুই আমার থাকি বালা জানোস রে হ্যাঁ সিকোনালি তুই লিডার না কিতা চিকন আবার লিডার হইতো কি তার লাগি এ চিকন বাকস বাঙালে চিকন আলি বাক দেখছো নি তোর হ্যাঁ কুত্তার গুর্দা লইয়া তাই তাই গাঁও সুরক্ষা কমিটি করা তাইছেন আমার ডরেও তারা খারাইতে পারে না আমি বেটা ডরাইয়া খারাই দিয়েছি কই হতটি যাইয়া তো লই গেছে যদি আমারে দৌড়ায় আল্লাহ বাঁচাইছে তারাও দৌড়িতে রে বাবা আমি পারবো আমিও তো যেতে পারতাম না কেউ যেতে পারতো না তাই খবর তো আনলে বিচার মনে পারে ডাইরেক্টরে খবর দেওয়াই নি মুজি বাড়ি চেয়ারম্যানের বাড়ি চল চেয়ারম্যান সাহেব তারার উদ্দেশ্যটা তো শুনলা আমাদের গাঁর গুয়াইন কত বালা আচ্ছা মেম্বার সাহেব তারারে দুই একটা প্রশ্ন করি আমি করিয়া বিষয়টা বুঝি পারবানি আপনি বিষয়টা বুঝার আছে তোমরা কি তা রাজি আসনি সৎ কথার মত নাই এক জবাব দিবাই হাসা মাত বাই আমদারে ভাইবাই কৌসাইন দেখি তোমরা তোমরার ঘরের সকলের মা বাবা ভাই বোনের লগে সম্পর্ক ভালো আসেনি কিতা হইল জবাব না এখানে মাতো না কেনে চাচা আমরা আসলে কিছু ভুল আছে তা মা বাপে জানিলাই চাচা আসলে আমরা কিছু ভুল আছে যা মা বাপরও জানা তারপরেও তারা জানিলেন জানি তারা কষ্ট পায় ওলা করিয়া তার মায়ের থেকে আমরা উঠি যাই সংসারের দায়িত্ব কিতে এটা বুঝি না সুন্দর জবাব মায়ার তাকে হরি যাই আর একটা কথা জিকাই তোমার তানরে তুমি তাই বাজারের বেগ লইয়া একটা দিন কিতা বাজার করছিলাই নি গিয়া মা বাপে কত কষ্ট করেন তারারে কোনোদিন সাহায্য করছনি খেতলা মিয়া আল বাইছনি কৃষি খেত করছনি পাড়া কাপড় ফিনছনি চাচা বাফর আছে আমরা ইটা করতাম কেন এ দামরা কমিটি করতে ঘরের খবর লইতে নানি মেম্বার রাখো আগে আটলে যে সুরেও পথ পায় ওখান তার ব্যাখ্যা কিতা বুঝাই দাও চাচা দৌড় না খাইতে হইলে রাস্তা চিনা লাগে দৌড় না খাইতে রাস্তা চিনা লাগে নানি তার মানে আমরা কোনো না কোনোভাবে অবাধ চলাফেরা করার লাগি অপরাধী তোমরা রাস্তা পাইতে হইলে মুরব্বী মানো রাস্তা রাখো আমরা রে কমিটি করবার দেও আমরাও তো তোমারে রাস্তা দেখাইতাম না কিতা সাবু মিয়ারে দেখলে তোমরা অত ডরাও খেনে বেটায় কিতা তোমরা রে কোনোদিন মারছেনি মারতো লাগাল ফাইলে তো আমি ডরাই না ওটাই ডরায় আমরা দেশের কারণে আমরা বুকের বল কমে গেছে ওটা লাগি তো বেটারে আমরা মনে মনে ডরাই ঠিক কইছত গো বোন বেটার সততার কারণে আমরা বহুত ভুল পথ থেকে বাঁচিয়া রইছি এরকম গার্জিয়ান একজন দরকার আসলে তো ঠিক গড় ঠিক দুনিয়াও ঠিক কমিটি আবার কি তারে সাবু মিয়ার উপরে যে তুমি তাই অভিযোগ দিলাই কৌসাইন এখন কিতা করার আছে এই তোমরা মাতো না খেনেবে তারা কিতা মারতো তারা তো বুঝতে পারছে নীরবতা সম্মতির লক্ষণ তোমরা যে ভুলটা বুঝতে পারছো আমি খুব খুশি হয়েছি এক কাম করো তোমরা এখন যাও কি সাবু মিয়ার আমি খবর দিছি সাবু মিয়া আর